ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের 2020 সালের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এমটিএসের ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলছে দ্য কস্ট প্রাইস অফ ওয়ান কপি মার্ক ইজ 650। দ্য পোস্ট অফিস ইজ সেলিং ইট অন রুপিস 715। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অফ দ্য পোস্ট অফিস অন ওয়ান কপি মার্ক? অর্থাৎ একটি কপি মার্কের ক্রয় মূল্য 650 টাকা এবং ডাকঘর এটিকে 715 টাকায় বিক্রি করে, তাহলে কপি মার্কের উপর ডাকঘরের শতকরা লাভ কত হয়েছে? দেখো লাভ হয়েছে তো বোঝাই যাচ্ছে, কেননা 650 টাকায় কেনা কিন্তু 715 টাকায় বিক্রি, তাহলে লাভ কত হলো? 715 টাকায় বিক্রি করেছে কিন্তু আমাদের 650 টাকায় কেনা ছিল, তার মানে আমাদের লাভ হচ্ছে কত টাকা? 65 টাকা। তাহলে এবার দেখো লাভটা হচ্ছে কোন টাকার উপর? কেনা দামের উপর, কেননা আমাদের কেনা ছিল 650 টাকা, তাহলে শতকরা কত? অর্থাৎ 650 টাকায় যদি 65 টাকা লাভ হয়, উত্তর শতকরা চেয়েছে, অর্থাৎ 100% দিয়ে গুণ করে দাও। এখানে একটা শূন্য কেটে গেল, 65 কেটে গেল, অর্থাৎ লাভ হচ্ছে আমাদের তাহলে কত পার্সেন্ট? 10% হচ্ছে রাইট অ্যান্সার। The average age of 30 students is 20 years and average age of 20 other students is 30 years. The above is the total number of students, অর্থাৎ 30 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর এবং অন্যান্য 20 জনের গড় বয়স আবার 30 বছর। তাহলে মোট শিক্ষার্থীর গড় বয়স কত? তাহলে প্রথমে কিন্তু 30 জন ছিল, তাহলে শিক্ষার্থী স্টুডেন্টস ছিল প্রথমে 30 জন, গড় বয়স যদি 20 হয় তাহলে 30 জনের প্রথম অবস্থায় মানে যখন গড় বয়স 20 প্রথম 30 জনের, তখন মোট বয়স কত হলো? তাহলে 600। আবার যখন 20 জন স্টুডেন্ট নেওয়া হলো তাদের আবার গড় বয়স 30, অর্থাৎ তখন আবার কত হলো মোট বয়স? এখানেও 600, অর্থাৎ মোট কিন্তু শিক্ষার্থী হয়ে গেল 30 জন প্রথমে ছিল, একজনের গড় বয়স 20, তাই গড়ে মোট বয়স 20 হলে মোট বয়স হলো 30 × 20 অর্থাৎ 600 বছর 600। একইভাবে পরে 20 জন ছিল, 20 জনের গড় বয়স 30 অর্থাৎ মোট হলো 600, অর্থাৎ মোট শিক্ষার্থী হলো 30 20 50 জন। তাহলে 50 জনের গড় বয়স কত হলো? 600 600 1200। তাহলে 1200 মোট বয়স, মোট শিক্ষার্থী প্রথমে 30 জন পরে 20 জন, অর্থাৎ মোট শিক্ষার্থী 50 জন। তাহলে 1200 বয়স হলো 50 জনের, তাহলে গড় বয়স হলো 1200 ভাগ 50, শূন্য কেটে গেল। 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণ 10, 12 থেকে 10 গেলে 2, অর্থাৎ 2 শূন্য 20, 4 5 20, অর্থাৎ গড় বয়স হচ্ছে 24। তাহলে এ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। বাই সেলিং এ কোট অফ রুপিস 630, এ শপকিপার গেইনস 5%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য কোট। 630 টাকায় একটি কোট বিক্রি করে একজন দোকানদারের 5% লাভ হলো, তাহলে কেনা দাম কত ছিল? তাহলে দেখো 630 টাকাটা রয়েছে কিন্তু বিক্রি দাম, তাহলে 630 টাকায় সে বিক্রি করলো, তাতে তার কত পার্সেন্ট লাভ হলো? 5% লাভ হলো। উত্তর চেয়েছে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বের করার সময় আমি আগের অঙ্কেও বলেছি যে সবসময় দেখো 5% লাভ মানে 100তে 105 টাকা হবে, যেহেতু লাভ হয়েছে। লস হলে আবার 100তে 5 কমিয়ে দিতাম, 95 হতো। যেহেতু এখানে লাভ বলেছে 5%, তাহলে 100তে 105। তো ক্রয় মূল্যের সময় উল্টো করে দেবে, 100টা উপরে দেবে, 105টা দেবে নিচে। এটাই হচ্ছে ক্রয় মূল্য ফর্মুলা। তাহলে কাটাকাটি করলে 5 20 100, 5 দিয়ে যদি আমরা 105কে কাটি 21, 21 দিয়ে আবার 630কে কাটলে হচ্ছে 30, অর্থাৎ মোট হচ্ছে 3 দুগুণ 6, 2টা 0, অর্থাৎ মোট হচ্ছে কেনা দাম 600 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। The population of a city increases at the rate of 5% per annum. If the present population of the city is 3,70,440, its population 3 years ago was, অর্থাৎ একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে 3,70,440 জন জনসংখ্যা হয়, তাহলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল? অর্থাৎ এখানে কিন্তু দেখো বর্তমানেরটি দেওয়া আছে, তাহলে 3 বছর আগে আমি ধরলাম পি ছিল, ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাই প্লাসের সূত্র হবে r/100, অর্থাৎ 5/100 টু দি পাওয়ার n, মানে 3 বছর। এটি হচ্ছে কিন্তু বর্তমান বের করার ফর্মুলা। এবার যেহেতু আমার 3 বছর আগেরটা আমরা জানি না, তাহলে প্রিভিয়াসটা পি থেকে গেল। পি ইন্টু 1 প্লাস আর মানে 5%, তাহলে 5/100 টু দি পাওয়ার n, n মানে 3 বছর, ইকুয়ালস টু কত? 3,70,440। আমরা কিন্তু পি বের করব, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 5 20 100, তাহলে এখানে পি ইন্টু কত হচ্ছে? লসাগু যদি আমরা করি, নিচে হচ্ছে 20, তাহলে 20 1কে 20 যোগ 1, অর্থাৎ 21/20, তার কিউব রয়েছে, অর্থাৎ 21/20 কিন্তু কয়বার হবে? তাহলে 21/20 হবে 3 বার। একইভাবে 3,70,440। এবার যেহেতু আমরা পি বের করব, তাহলে পি ইকুয়ালস টু 3,70,440 ইন্টু এই যে 21/20 3টা রয়েছে, এরা কিন্তু এসে এখানে পাল্টি খাবে, অর্থাৎ উপরে 3টা 20 চলে গেল এবং নিচে আসলো কত? 3টা 21। তাহলে দেখো এখানে যদি নিচে 3টে 21 কাটি, তাহলে এটাকে কাটলে হচ্ছে 40, 40 দিয়ে গুণ করে দেখো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে 32-এর পরে 4টা 0, অর্থাৎ 3,20,000 হবে
3 বছর আগের জনসংখ্যা, সেটি 5% করে বাড়তে বাড়তে বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে কত? 3,70,440 জনে গিয়ে দাঁড়িয়েছে। A certain number of men complete a piece of work in 60 days. If there were 8 men more, the work can be finished in 10 days less. The number of men originally is, মানে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ একটি কাজ 60 দিনে সম্পন্ন করে। যদি আরও 8 জন পুরুষ বেশি থাকে তাহলে 10 দিন কম সময় লাগে। তাহলে মূলত পুরুষের সংখ্যা কত? দেখো আমরা ধরলাম প্রথমে পুরুষ ছিল x জন, তাহলে x জনের কত দিন লাগলো? 60 দিন। তাহলে x ইন্টু 60, কেননা x জন আমরা ধরলাম যে প্রথমে পুরুষ ছিল x জন, তাহলে x ইন্টু 60 দিন সময় লাগে, তাহলে x ইন্টু 60 ইকুয়ালস টু, এবার কী করলো, পুরুষ আরও 8 জন বাড়লো, তাহলে আগে যেহেতু x জন ছিল এখন 8 জন বাড়লে x প্লাস 8, আগে x জনের 60 দিন লাগতো, তাহলে x ইন্টু 60। একইভাবে এবার যখন 8 জন পুরুষ বেড়ে গেল, তাহলে x এর জায়গায় হলো x প্লাস 8, আগে 60 দিন লাগতো এখন কত দিন লাগে? 10 দিন কম, অর্থাৎ আগে যেহেতু 60 দিন এখন 10 দিন কম মানে 50 দিন লাগবে, অর্থাৎ x ইন্টু 60 ইকুয়ালস টু 8x প্লাস 8 ইন্টু 50। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো 60x ইকুয়াল টু 50x প্লাস গুণ করে দাও 50 40 মানে 400, তাহলে প্লাস 60x ইকুয়াল টু প্লাস 50 এদিকে আসলে মাইনাস 50x ইকুয়াল টু 400, অর্থাৎ 60x থেকে 50x গেলে 10x ইকুয়াল টু 400, 10 দিয়ে কাটলে কত হচ্ছে? 40, তাহলে x এর মান হচ্ছে 40, তাহলে মোট পুরুষের সংখ্যা হচ্ছে 40 জন। The total age of the mother and her daughter is 60 years. The difference between their ages is 30 years. Find out the age of mother, অর্থাৎ একজন মা এবং তার মেয়ের মোট বয়স হচ্ছে 60 বছর, তাদের বয়সে পার্থক্য আবার 30 বছর, তাহলে মায়ের বয়স কত? তাহলে দেখো মাদার প্লাস ডটার, অর্থাৎ মা এবং মেয়ে মিলে কত? 60, এবং দুজনে মিলে যেহেতু 60, তাই মায়ের বয়স প্লাস মেয়ের বয়স, অর্থাৎ মাদার প্লাস ডটার 60 লিখলাম। একইভাবে তাদের বয়সের পার্থক্য মানে মাদারের বয়স মাইনাস ডটারের বয়স কত? আবার 30। তাহলে দেখো এখানে যদি আমরা অপনয়ন করি, এখানে প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, তাহলে এম আর এম মিলে হচ্ছে 2m, অর্থাৎ মায়ের বয়সটা ডাবল হয়ে গেল, 60 আর 30 হচ্ছে 90, অর্থাৎ 2 দিয়ে 90কে কাটতে হচ্ছে 45, অর্থাৎ মায়ের বয়স তাহলে কত হচ্ছে? 45 বছর। 45 বছর হচ্ছে রাইট অ্যান্সার। এই পার্টটি বলছে দেখো 3,6,18,21,63,66 তারপরে কত হবে? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 3-এর পরে যে 6 হয়েছে প্রথমে প্লাস 3 করলাম, তাহলে 3-এর সাথে 3 করলাম 6 হলো, পরেরটা আবার 6-এর পরে 18 হয়েছে, আবার গুণন 3 করলাম, অর্থাৎ প্রথমে যোগ 3 করো পরে গুণ 3 করো, তাহলে 3-এর সাথে যখন যোগ 3 করলাম 6 হলো, আবার যখন গুণ 3 করলাম 318 হলো, তাহলে 18-র সাথে প্রথমে আবার যোগ করি, তাহলে 18 3 21, আবার গুণ করে দিই 21 3 21 63, আবার 3 যোগ করে দেই 63 আর 3 66, তাহলে তারপরে নিশ্চয়ই কী হবে? গুণন 3 হবে, তাহলে 66কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 198, কেন 318 হাতে 1, 318কে 19, তাহলে এখানে প্রথমে কি করলাম আমরা? প্রথমে দেখো আবার প্রথমে আমাদের 3 থেকে যে 6 হলো সেখানে কিন্তু আমরা 3 কী করলাম? যোগ করলাম, তাহলে 3 3 6 হলো, এই যে 6টা হলো 6কে আবার আমরা 3 দিয়ে গুণ করে কত পেলাম? 18 পেলাম, 18-র সঙ্গে আবার 3 যোগ করে কত পেলাম? 21, 21কে আবার 3 গুণ করে পেলাম 63, আবার 3 যোগ করে 66, আবার 3 গুণ করে 198 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ প্রথমে 3 যোগ করলাম, যে সংখ্যাটি পেলাম তাকে আবার 3 দিয়ে গুণ করে পরেরটি পেলাম, অর্থাৎ প্রথম সংখ্যাকে 3 যোগ করে পরেরটি, তারপরেরটি 3 গুণ করে পরেরটি, আবার 3 যোগ আবার 3 গুণ, অর্থাৎ প্রথমে যোগ পরে গুণ করে কিন্তু আমরা সিরিজটি কমপ্লিট করলাম। ইন এ ডিভিশন অফিস 1/5 of the female officers and 1/8 of the male officers took part in a স্বচ্ছতা অভিযান. The total number of officials in the division office took part in the স্বচ্ছতা মিশন is, একটি বিভাগীয় অফিসে 1/5 ভাগ মহিলা অফিসার এবং 1/8 ভাগ পুরুষ অফিসার স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন। বিভাগীয় ওই অফিসে মোট কতজন কর্মকর্তা স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন? দেখো খুব ইজি বিষয়, মোট যে লোক আছে তার 1/5 অংশ ফিমেল ছিল এবং 1/8 অংশ মেল ছিল, অর্থাৎ মেল আর ফিমেল যদি আমরা যোগ করি 1/5 আর 1/8, লসাগু 5 আর 8-এর হচ্ছে 40, 5 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে 8, 8কে 8, 8 দিয়ে আবার 40কে ভাগ করলে হচ্ছে 5, 5-একে 5, অর্থাৎ মোট যে লোক ছিল অফিসিয়ালস তার কত? 13/40, অর্থাৎ মোট 40-এর মধ্যে 13, অর্থাৎ 13/40 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, ডি নম্বরটি রাইট অ্যান্সার। The price of an idol is marked by a scooter as ₹1000. He sold the idol allowing successive discount of 20%, 10%, 5%. Thus the scooter gained 14%, then the cost price of idol is, মানে একজন ভাস্কর একটি প্রতিমার দাম
1000 টাকা নির্ধারণ করেছেন। তিনি প্রতিমাটি বিক্রি করেছেন প্রথমে 20%, পরে 10% এবং পরে 5% ধারাবাহিক ছাড় দিয়ে। তাহলে ওই স্ক্রিপ্টার 14% যদি লাভ করে থাকে তাহলে সেই প্রতিমাটির ক্রয় মূল্য কত ছিল? দেখো প্রথমে কিন্তু দাম ছিল আমাদের কিন্তু 1000 টাকা। যেহেতু 1000 টাকা ছিল, প্রথমে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? 20%। তাহলে 1000 টাকায় প্রথম যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে সেটি বিক্রি হলো কত টাকায়? 180 টাকা। কেন? 20% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তাহলে 1000 টাকার জিনিসটি 20% ডিসকাউন্ট মানে 180 টাকায় বিক্রি হলো। তার মানে এখন বিক্রি মূল্য আমাদের কত? 1000 × 80/100। এই টাকাটাই আমরা কিন্তু বিক্রি করলাম। এবার এই যে টাকাটা বিক্রয় মূল্য হলো, এর উপর আবার পরবর্তীতে কত পার্সেন্ট দেওয়া হলো? 10%। তাহলে এই টাকাটার উপর আবার 10% মানে 100তে কত হয়ে গেল? 90। দেখো এখন কিন্তু মোট বিক্রয় মূল্য এই টাকাটা, এর উপর আবার 5% দেওয়া হলো, অর্থাৎ 100তে কত হয়ে গেল আবার? 95। এই টাকাটা আমরা কি পেলাম বলো তো? এই টাকাটা আমরা বিক্রয় মূল্য পেলাম। কেন? 1000 টাকা জিনিসটির দাম ধার্য করা হয়েছে ঠিকই, কিন্তু জিনিসটিতে পরপর 3বার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। প্রথমে 20% ছাড় দিল, অর্থাৎ 100 টাকা 80 টাকা নিল। পরে আবার 10% দিল, যে টাকাটা দাঁড়ালো সেখানে আবার 10% লাগালাম, অর্থাৎ 100তে 90 টাকা হলো। আবার 5% দেওয়া হলো, অর্থাৎ এই যে টাকাটা এর উপর আবার 5% মানে 100তে আবার 95 হয়ে গেল। তার মানে এখানে যদি আমরা সিরিজটি লক্ষ্য করি, দেখো প্রথমবার 1000 টাকায় 20% মানে 1000 × 80/100। এই টাকাটার সঙ্গে পরের বার আবার 10%, পরের বার আবার 5%, অর্থাৎ পুরোটা মিলে হলো কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্যটা বের করে ফেলি, দেখি কত আসে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, এই 100টা গেল, এখানে দুইটা শূন্য কেটে গেল, আর একটা শূন্যর সাথে এখানে কাটলো। তাহলে আমরা যদি এখানে 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10কে হলো 2, আর 5 দিয়ে 95কে হলো 5 × 19 = 95। একইভাবে 2 দিয়ে 8কে কাটলে হবে 4। তাহলে বিক্রয় মূল্য 4 × 9 × 19, 4, 9 আর 19 গুণ করলে আমাদের মোট বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত টাকা? 684 টাকা। এই যে 684 টাকায় বিক্রি হলো, কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে কি বলো তো? ক্রয় মূল্য। আমি আগেই কি বলছিলাম? ক্রয় মূল্য বের করলে আমরা কি করব? বিক্রি দামটা কত পার্সেন্ট লাভ হয়েছে? 14% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য বের করার সময় কী হবে? উপরে 100, নিচে কত? 114। 100তে 114। তো যেহেতু 684টা বিক্রি দাম, আমরা সেই বিক্রি দাম থেকে কেনা দাম বের করব। বিক্রি দামকে কেনা দাম কী করে করব? বিক্রি দাম গুণন, যেহেতু 14% লাভ, তাহলে 100তে 114, 100টা যাবে উপরে, 114টা আসবে নিচে। তাহলে 684কে 114 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, অর্থাৎ 6 আর 100 হচ্ছে 600 টাকা। তাহলে জিনিসটি 1000 টাকা ছিল, প্রথমে 20%, 10%, 5% ছাড় দিয়ে বিক্রি করায় 1000 টাকার জিনিসটি কত টাকায় বিক্রি হলো? 684 টাকায়। এবার 684 টাকায় বিক্রি করার পরেও আমাদের 14% লাভ হলো। তাহলে জিনিসটি কেনা দাম কত ছিল? 600 টাকা। তার মানে 600 টাকা জিনিসটি যেহেতু কেনা ছিল, পরপর 3বার ডিসকাউন্ট দিয়ে 684 টাকায় বিক্রি করার পরেও কিন্তু আমাদের 14% লাভ কিন্তু দোকানদারে থাকলো। The price of LPG has been increased by 25%. If a person wants to keep the expenditure same, then the percentage reduction in use of LPG should be. এলপিজির দাম 25% বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। যদি কোনো ব্যক্তি ব্যয় একই রাখতে চান তাহলে এলপিজি ব্যবহার কত কমাতে হবে? অবশ্যই দাম যদি 25% বেড়ে যায়, অর্থাৎ 100 টাকার জিনিস যদি এখন 125 টাকা হয়ে যায়, তাহলে আমরা আগে 100 টাকায় যে জিনিস ব্যয় করতাম, এখন দেখি 25% বেড়ে গেল, তাহলে একই পরিমাণ জিনিস আমাদের ব্যবহার করতে গেলে এখন 125 টাকা লাগে। সেক্ষেত্রে আমরা কি করলাম? আমরা কি করব? দাম বাড়লো জন্য আমরা জিনিসটাকে কি করব? বেশি পরিমাণে ব্যবহার করব না, আমরা আমাদের ব্যবহারের যে খরচটা সেটাকে আমরা একই রাখবো। তাহলে আমাদের নিশ্চয়ই জিনিসের ব্যবহার কমাতে হবে। ভালো করে দেখো, অর্থাৎ প্রথমে 100 টাকা ব্যয়ে আমরা যে জিনিসটি কিনতাম, এখন সেই জিনিসের 25% দাম কিন্তু বেড়ে গেল। অর্থাৎ 100 টাকার জিনিস আমাদের এখন কত টাকায় নিতে হচ্ছে? 125 টাকায় নিতে হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝে দেখো, যে জিনিসটি আমাদের আগে 100 টাকা ছিল, 25% দাম বাড়াতে এখন দাম কত হয়ে গেল? 125 টাকা। তাহলে 100 টাকার জিনিস যদি 125 টাকা হয়, তাহলে আমরা কত ব্যবহার কমাবো? 25 ব্যবহার আমাদের কমাতে হবে। কেননা আগে আমরা 100 টাকায় করতাম ব্যবহার, সেই 100 টাকার জায়গায় আমাকে 125 টাকা দিতে হচ্ছে এখন। তাহলে আমাকে কত টাকা বেশি দিতে হচ্ছে? 25 টাকা বেশি দিতে হচ্ছে। কত টাকায় 25 টাকা দিতে হচ্ছে? এখন দেখো আগে কিন্তু 100 টাকা ছিল, সেখানে 125 টাকা দিতে হচ্ছে। তার মানে বর্তমান রেট কত? 125 টাকা। কিন্তু আমি কি করব? 125 টাকার জিনিস আমি ব্যবহার করব না। আমি কি করব? আমার আগে যা ব্যবহার ছিল আমি তাই রাখবো, অর্থাৎ আমি 100 টাকাই ব্যবহার করব। তাহলে 100 টাকা যদি 125 টাকা হয়, কিন্তু আমি তা করব না, 125 টাকা ব্যবহার আমরা করব না। আমরা কি করব? 100 টাকাতেই ফিক্সড রাখবো। তাহলে আমাকে কমাতে হবে কত? 25। তাহলে 125 টাকা বর্তমান দাম, কিন্তু আমি
ব্যবহার কমাবো কত, 125-এ 25 কমাবো, তাহলে শতকরা কত কমাবো, 100% গুণ করে দাও। 5 25 125, 5 20 100, অর্থাৎ আমাদের ব্যবহার এখন কমাতে হবে কত পার্সেন্ট, 20% কিন্তু ব্যবহার কমাতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।